বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। এটা আমার একটা ছোটোখাটো জিম রুম বলতে পারেন, ট্রেডমিল রয়েছে, আর এখানে আমি বসে এডিট করি। এই আমার কম্পিউটার। তো আমি এই ঘরে বসেই আজকে ভিডিওটা বানাচ্ছি। তবে এই ঘর থেকে আমি চলে যাব আমার অফিস রুমে। আর আজকে যে ভিডিওটা বানাবো সেটা তো থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন। 35 বছর ধরে আমার কাছে দুটো 10 ইঞ্চি উফার পড়ে আছে, স্পিকার আর কি। সেই স্পিকার দুটো আমি এই 35 বছরে একবারও বাজাইনি এবং অবহেলায় অনাদরে পড়ে আছে। আর এর পিছনে কত ইতিহাস। তো সেই স্পিকার দুটো কোথায় রয়েছে চলুন আমরা একবার দেখব। তা এই স্পিকার দুটো শুধু এখানেই যে পার্মানেন্ট ছিল তা নয়। এই স্পিকার কোনো সময় ছিল খাটের তলায়, কোনো সময় ছিল আলমারির ওপরে, কোনো সময় ছিল একেবারে বাঙ্কে, কোনো সময় ছিল একেবারে খোলা, একদম মেঝেতে পড়েছিল এক কোণায়। তো এখন কোথায় আছে? লাস্ট 7-8 বছর ধরে আমার ওই 10 ইঞ্চি উফার দুটো যে জায়গায় ছিল সেই জায়গাটা দেখাবো আপনাদের। তারপরে আমি নিয়ে যাব আমার অফিস ঘরে। আর আজকে ওই সেই 35 বছরের উফার 35 বছর ধরে বাজেনি, ওইভাবেই পড়ে আছে অনাদরে, এখানে ওখানে সেখানে। আর ওই উফারে আমার ভাগনা জন্মাবার পরে তার আজকে বিয়ে হয়ে গেছে, যখন 2-3 বছর বয়স। সেই ভাগনা ওই উফার তো এধার ওধার মেঝেতে এখানে ওখানে পড়ে থাকতো। তো ওই উফারের মধ্যে আমার ভাগনা শুশুও করেছে। এই নিয়ে দিদির সঙ্গে আমার খুব রাগারাগিও হয়েছে। সেই একটা নস্টালজিক ইতিহাস আমার মনে পড়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। চলুন দেখি কোথায় সেই উফার পড়ে আছে। কিন্তু এত অনাদরে পড়ে থাকার পরেও আমি বাজাইনি কোনো দিনও, আর রেখে দিয়েছিলাম কোনো দিন বাজাবো। আর কোনো দিন আমি ওই উফার কেন রেখে দিয়েছিলাম, আসলে আমি ভালো এনক্লোজার পাইনি। সেই ভালো এনক্লোজারে ওই উফারগুলো লাগাবো, সাথে টুইটার লাগাবো, দিয়ে মিড রেঞ্জ দেবো, দিয়ে সুন্দর করে একটা সেট বানাবো আমার বাড়ির জন্য। সেটা আর বানানো হয়ে ওঠেনি। আর রোজ আমি যখন এই জিম রুমে আসতাম তখন আমি দেখতাম এইখানে পড়ে আছে এই উফার দুটো অনাদরে। মাঝে মাঝেই চোখ চলে যেত, মন খারাপ হয়ে যেত। এই উফার দুটো দিয়ে কি আর আমি সাউন্ড বানাবো না? আমি কি স্পিকার আর বানাবো না? তো এইগুলো কি এইভাবেই শেষ হয়ে যাবে? তো হঠাৎ করে মনে হলো যে আমি আবার সেই ক্যাবিনেট আবার তৈরি করব, সেই ক্যাবিনেটে এই উফারগুলো লাগাবো। তো সেটাও আর সম্ভব হয়নি। ভাবলাম এই উফার লাগিয়ে কি হবে, এগুলো তো নিশ্চয়ই ভালো বাজবে না। 35 বছরের উফার ভালো কি করে বাজবে? তাহলে নতুন লাগাই। সেই থেকে নতুন শুরু হলো, কিন্তু এগুলো সেই অনাদরেই পড়ে রইল। তো এইগুলো এখন আমি বাজানোর চেষ্টা করব। আমি জানি না বাজবে কি না, তবে আমি সেই যে স্পিকার বক্স থেকে খুলে রেখেছিলাম 35 বছর আগে, তারপর থেকে আর এগুলো চালানো হয়নি। আমি এখন এই দুটো নিয়ে আমার অফিস ঘরে যাচ্ছি। আমি আমার ক্লাস ডি অ্যাম্পলিফায়ার দিয়ে এগুলো এরকম খোলাই বাজাবো। চলুন তারপরে, এটা একটা আমার জন্য একটা নস্টালজিক ব্যাপার। তো বাজবে কি না, বা বাজলেও ভালো বাজবে কি খারাপ বাজবে, যাই বাজুক 35 বছর বাদে আজকে এরা অ্যাক্টিভ হবে। চলুন আমার অফিস রুমে, সেখানে গিয়েই কথা হবে। আমি চলে এসেছি আমার অফিস রুমে। তো এখন অফিস বন্ধ, লোকজন সব চলে গেছে, আবার বিকেলবেলায় খোলা হবে। তো আমার আজকে সত্যি 35 বছর ধরে যেই এই উফার দুটো পড়ে আছে, সেই উফার দুটোকে আজকে আমি বাজাবো। আজকের দিন আমি ভাবতেই পারছি না। আর এটা বাজাবো এই মেশিনটা দিয়ে। এটা একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। আর এই অ্যাম্পলিফায়ারটা বন্ধুরা দেখুন, মডেলটা দেখে নিন, ZK1602T। এটা হচ্ছে 2.0 চ্যানেল, 160x2, 160 ওয়াট করে রাইট লেফট চ্যানেল। আর এটা 2.0, এতে সাবউফার নেই। তো এটা একটা ভয়ানক পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার, 160 এর পাওয়ার। আর এটা নতুন আমার লঞ্চ হলো আর কি, নতুন করে আমি এটাকে বানালাম। তো এটার বোর্ডটা আমি এতে লাগিয়ে দিয়েছি। এখানে রয়েছে এই বোর্ডটা, ক্লাস ডি বোর্ডটা, আর এখানে রয়েছে পাওয়ার সাপ্লাই। তো এটা হচ্ছে এখানে হাওয়া এখান থেকে বেরোবে, ফ্যান রয়েছে বোর্ডে, আর পাওয়ার সাপ্লাইতেও ফ্যান রয়েছে। আর এখান থেকে হাওয়া ভেতরে ঢুকবে।
আর এটা হচ্ছে অফ অন সুইচ, আর এটা হচ্ছে টার্মিনাল লাগানোর জন্য, রাইট লেফট চ্যানেল বক্স টার্মিনাল যাকে বলে। তো এটা একদম আজকে নতুন আমি রেডি করলাম, আজকে এরও টেস্ট হবে। এটাও এখনও বাজানোই হয়নি, একদম রেডি করে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি এটা বাজাবো, আর এটা বাজাবো আমার এই সেই ভিনটেজ উফারগুলোতে, দেখি কেমন বাজে। এবারে একটু দেখি, আমিও ভুলে গেছি কি কোম্পানির এই উফারগুলো। তো এই উফারের কোম্পানি দেখে নিন, কী নাম দেখছেন? স্যানিটন হাই ফিডালিটি ফুল রেঞ্জ ফ্রি এজ লাউডস্পিকার, মডেল SN108 অথবা বি, ঠিক বুঝতে পারছি না, আপনারাই দেখুন। ক্যাপাসিটি 60 ওয়াট আর ইম্পিডেন্স 16 ওহমস। ক্যালকাটা। কি বন্ধুরা, ভিনটেজ উফার, তাই তো? এটা 35 ইয়ার্স আমার কাছেই রয়েছে, তো এর লাইফ 35 ইয়ার্সের কিছু বেশি হয়তো হবে। তো এই উফারটাতেই আমার ভাগনা শুশু করে দিয়েছিল, মানে ভরিয়ে দিয়েছিল, আর এই নিয়ে দিদির সঙ্গে আমার খুব রাগারাগি হয়েছিল। আর সেই ভাগনার আজকে বিয়ে হয়ে সেও বাবা হয়ে গেছে, কিন্তু সেই আমার উফার সেই অনাদরে পড়ে আছে এখানে ওখানে। তো আজকে এটা আমি বাজাবো ওই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারটা দিয়ে, 160 ওয়াট RMS যার, আর এটা হচ্ছে 60 ওয়াট 16 ওহমস। তো একটু ভালো করে মুছে টুছে নিই, তারপরে একে বাজানো হবে। ভালো বাজুক, খারাপ বাজুক, বা না বাজুক, বা কয়েল জ্বলে যাক, কী হবে আপনাদের সামনেই থাকবে, আপনারাই দেখবেন। তো তারপরে বলবেন কেমন বাজলো। আর এটা অবশ্য এনক্লোজারের ভেতরে থাকবে না, সেই জন্য বাজানোর সেই বেসটা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু বেস না বুঝলেও আওয়াজ শুনে বোঝা যাবে যে স্পিকারগুলো ভালো আছে কি নেই। চলুন তাহলে লেগে পড়ি। এ হলো ওয়্যার, এবারে আমি এর সঙ্গে লাগাই, তারপরে বাজানো হোক। আর বন্ধুরা, আমার এই 160 RMS-এর এই মেশিনটা আমি এই বক্সে বাজাবো, কারণ এটা এত হাই পাওয়ারের, এই বক্সটাই এর জন্য প্রযোজ্য। বন্ধুরা, এর RMS হচ্ছে 160 ওয়াট পার চ্যানেল, আর এর ক্ষমতা অলমোস্ট 150 ওয়াট পার চ্যানেল। তো দেখা যাক কেমন বাজবে, সেটা পরে দেখাবো, আগে দেখাবো এই দুটো বাজিয়ে। তো আর আমার বন্ধুরা, এই সাউন্ড সিস্টেম বানানোর পেছনে মানে এনক্লোজার বক্সগুলো আমি লাস্টে যখন পেলাম না, এগুলোকে যখন ব্যবস্থা করতে পারলাম না, ভালো বক্সে লাগাতে পারলাম না, সেখান থেকেই আমার এই কাজে ছেদ পড়লো, এবং এই স্পিকারগুলোও পড়ে রইল এইভাবে। তো তারপরে যখন এই স্পিকারগুলো দুবেলা দেখতে পেতাম, এখানে ওখানে অনাদরে পড়ে আছে, মাঝে মাঝে মনে হতো এগুলোকে আবার বানাই, কিছু করি। এইভাবেই থাকতে থাকতে 35 বছর গড্ডালিকা প্রবাহে জীবনটাও কেটে গেল, আর আমার শখ আহ্লাদও ভুলে গেলাম, আবার অন্যান্য ব্যবসায় ফিরে গেলাম, আবার ফিরে এসেছি। এখন তার যে রূপদান করেছি, ওই স্পিকারগুলো দেখে দেখে যেটা আমার মনের মধ্যে ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমি বাস্তবে পরিণত করেছি। সেই স্বপ্ন, এইগুলোই আমি বানিয়েছি। এই যে এইগুলো দেখুন, এইগুলোই আমি বানিয়েছি। তো আপনারা ভাববেন না যে আমি এটা একটা ব্যবসা করব, অনেক টাকা রোজগার করব, এইসব ভেবে কিছু করেছি, একদমই না। আমি কিন্তু যা ইনভেস্ট করেছি সে উঠবে কি না আদৌ তাও জানি না, কিন্তু আমার যে ইচ্ছা, যে শখ, আমার যে প্যাশান, অডিও সাউন্ড ভালো লাগে, সেটা এখন আমার মনে হচ্ছে যে এইগুলো আবার আমি আবার শুরু করি, আবার কিছু করি, তাই জন্য এর ওপর আমি কাজ শুরু করেছি। তো আমার যদি সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে। আর আমার এই সব জিনিসগুলো কত খরচা পড়ছে তার একটা ছোটোখাটো ক্যাটালগ আমি হোয়াটসঅ্যাপে করে দিয়েছি, সেটাও আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন।
তো যাই হোক, আর আমার সঙ্গে তো যোগাযোগ করতেই পারবেন, নম্বর তো ডেসক্রিপশানে থাকবেই। ঠিক আছে, তো চলুন আমি এখন স্পিকার টেস্ট করি। অবশেষে কানেকশান হয়ে গেল, রাইট লেফট, এরও রাইট লেফট লেগে গেছে। এখন আমি প্লে করছি। 35 বছর বাদে প্লে হচ্ছে আমার ভিনটেজ স্পিকার। এবার এখানে সুইচ রয়েছে অন অফের। আওয়াজ কিছু একটা আসলো, এবারে ব্লুটুথ অন করতে হবে, এটাই বোঝাতে হবে। হ্যাঁ, কানেক্টেড ফর অডিও, ডান। এটা বিটি অ্যাপ, মনে রাখবেন। এবারে আমি গান চালাচ্ছি, NCS মিউজিক। আরে বাপরে, আওয়াজ শুনেছেন? চালাচ্ছি NCS। ওনাকে জবে থেকে চেইন সেট করেছে, মিউজিকটা কেমন বাজে সেটাই দেখার। দেখুন, সাউন্ড বাড়াচ্ছি। চলছে প্রচণ্ড পাওয়ারফুল এই অ্যাম্পলিফায়ার। দেখতে পাচ্ছেন, আমি এই ভলিউম, এই অ্যাম্পলিফায়ারের ভলিউম বাড়ালে এটা হয়তো কেটে যাবে। সারাউন্ড এইগুলো এখনো রয়েছে। বন্ধুরা, এটা মানে এই যে একটা পাওয়ারফুল ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, আর এটা 35 বছর পুরনো স্পিকার, বাজলো কোনো সমস্যা না করেই। তার মানে ভয়েস কয়েল ঠিক আছে, কিন্তু এত পাওয়ারফুল অ্যাম্পলিফায়ারে এটা ম্যাচ করছে না। আর তাছাড়া এই সারাউন্ড পুরনো হয়ে গেছে, তো এর হয়তো কিছু মানে সময়ের সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জও এসছে, তো সেই জন্য এটাকে আমি আর কন্টিনিউ করছি না। আপনাদের কিউরিসিটি ছিল, আমারও কিউরিসিটি ছিল বাজবে কি না, তো সেটা বেজেছে। তো এখন আমি মানে এই
যে আমার স্পিকারগুলো এগুলোকে আমি এইভাবেই রেখে দেবো, এগুলোকে নিয়ে আর আমি মানে এগুলো থেকে যাক, এগুলো একটা ইতিহাস তৈরি হয়ে গেছে, এগুলোকে নিয়ে আর আমি নতুন করে কিছু করব না, এগুলোকে শুধু সংরক্ষণ করব। তো যাই হোক, এখন বন্ধুরা আমি আমার এই সাউন্ড সিস্টেমে এই অ্যাম্প্লিফায়ারটা বাজাবো ক্লাস ডি 160 প্লাস 160 RMS, আর এটা অলমোস্ট পার স্পিকার বক্স 150 ওয়াট। তো আমি বাজাবো, একটু সাউন্ড টেস্ট হয়ে যাক, নতুন ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সাউন্ড টেস্ট। চলুন, এখন সাউন্ড টেস্টের জন্য রেডি আমার এই 160 প্লাস 160 RMSের এই অ্যাম্প্লিফায়ার আর এই দুটো স্পিকার বক্স, যার ওয়াটেজ 150 ওয়াট পার চ্যানেল, এই ক্যাবিনেটের স্পিকার বক্সের 10 ইঞ্চি স্পিকার বক্স, 5 ইঞ্চি মিড রেঞ্জ, 4 ইঞ্চি সিলটোম টুইটার। কানে অবশ্যই হেডফোন লাগাবেন। এবার ভোকালটা শুনুন। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open. To a new tomorrow, moving with the motion, following the light that sets me free. যাই হোক বন্ধুরা, তাহলে অডিও টেস্ট শুনলেন, একদম পারফেক্ট অ্যাম্প্লিফায়ারের একদম পারফেক্ট বক্সে কেমন বাজে। তো এটা হচ্ছে, এর সঙ্গে সাবওুফার নেই, এটা হচ্ছে খালি রাইট লেফট চ্যানেলের জন্যই 160 ওয়াট প্লাস 160 ওয়াট। এটা একটা নতুন অ্যাম্প্লিফায়ার, নতুন বোর্ড, 160 প্লাস 160। আর আরও আছে, এটা তো আপনারা দেখেছেন আগে, এর পরীক্ষাও আমি দেখিয়েছি, এর অডিও টেস্ট করেছি। এটা আরও পাওয়ারফুল, এটা 160 প্লাস 220। 220 হচ্ছে সাবউফার, এই যে সাবউফার 220 ওয়াটের। তো এই ছিল আজকের ভিডিও। আর বন্ধুরা আরও একবার বলি, যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আর এই সুন্দর সুন্দর স্পিকার বক্স বা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার এরকম ক্যাবিনেটের মধ্যে একদম রেডি অবস্থায় পেতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস আমার হোয়াটসঅ্যাপ ক্যাটালগও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এটা আরেকটা মডেল, এটা একেবারে যারা ঝুটঝামেলা পছন্দ করেন না, যারা মানে শুধু ভলিউম টলিউমের অত দরকার নেই, শুধু মোবাইল থেকেই ব্লুটুথে বাজাবেন, অথচ পাওয়ারফুল, ভয়ানক ব্যাস, ভয়ানক পাওয়ারফুল। এটাও 2.0 চ্যানেল, মানে এতেও সাবউফার নেই, রাইট লেফট। আর পেছনটায় দেখুন এক রাইট লেফট টার্মিনাল রয়েছে, এয়ার ইনটেক, আর এখান থেকে এয়ার বেরোবে। এসএমপিএসের ফ্যানটা এখানে রয়েছে। আর
এই যে এটা হচ্ছে এটা একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার 100+100 এর ওয়াটেজ, তো 200 ওয়াট আরএমএস আর কি। তো এটাও এই স্পিকার বক্সেও চলবে, এটাতেও চলবে। এটাও আছে 8 ইঞ্চির, সেম ক্যাটাগরি কিন্তু 8 ইঞ্চির, এটাও দেখাচ্ছি। যদিও আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা দেখেছেন, দেখুন 8 ইঞ্চি। এটার সঙ্গে সাবউফার রয়েছে, এই সাবউফার 10 ইঞ্চি সাবউফার। দেখুন সুইটনের 320 ওয়াট সাবউফার। আর এটা রয়েছে এই সাবউফারটা 8 ইঞ্চি সাবউফার, এই সাবউফারটা। তো এটা হচ্ছে আমি বানিয়েছি অ্যাকচুয়ালি এটা এই বুক সেলফের জন্য। আর এই বুক সেলফ তো খুবই সুন্দর দেখতে, দেখাচ্ছি। বুক সেলফ দেখুন কেমন, 6 ইঞ্চি আর 4 ইঞ্চি সিল্কড্রোম টুইটার। এটাও কিন্তু 120 ওয়াট এর পাওয়ার, কম না। আর এটা যে বুক সেলফের জন্য 8 ইঞ্চি একটা সাবউফার রেখেছি, দেখুন সাবউফারটা সত্যি কিউট। দেখুন সাবউফারের কালার দেখুন, আর সাবউফারটা সত্যি পাওয়ারফুল, 8 ইঞ্চি একদম হেভি ব্যাস এখান থেকে ওঠে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়ের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।